আত্মার কি কোনো অস্তিত্ব আছে? অবশ্যই আছে, আত্মার অস্তিত্ব আছে। এবং যারা অখণ্ড আত্মায় বিশ্বাস করেন, অর্থাৎ যারা মনে করেন যে একটি ইনফিনিট, বাউন্ডলেস, ইমমেজারেবল কনসাসনেস বা অ্যাওয়ারনেস আছে সর্ব বিরাজমান, সেই ধারণায় কিন্তু আমি বিশ্বাসী নই। এবং আমার যে নলেজ, জ্ঞান আত্মা সম্পর্কে, সেটি কোনো অনুমেয় নয়, কোনো যৌক্তিক নয়, এটি প্রমাণিত। এবং আমার কাছে অসংখ্য প্রমাণ আছে যে আমাদের শরীর, দুটি শরীর আছে, অর্থাৎ একটি গ্রস শরীর যেটি ম্যাটেরিয়াল বডি আপনি দেখতে পাচ্ছেন ভিজিবলি এখন, আর একটি হচ্ছে সাটল বডি। সাটল বডি হচ্ছে আত্মা, সোল বা রুহু বা স্পিরিট। এই সাটল বডি কিন্তু কখনো মারা যায় না। মৃত্যুর পর এই সাটল বডি কিন্তু গ্রস বডি ত্যাগ করে, এবং এই সাটল বডি কখনো অসুস্থ হয় না, কখনো পীড়িত হয় না। এবং গ্রস বডি অর্থাৎ ম্যাটেরিয়াল বডি যে প্রসেস মেকানিজমের মাধ্যমে যায়, সেই ল বা নিয়মে কিন্তু বাধা নয় এই সাটল বডি। এই সাটল বডির অস্তিত্ব আছে। আপনি তাত্ত্বিকভাবে এবং অনেক ঐতিহাসিক ঘটনাও আছে যেগুলো হিস্টোরিক্যালি রেকর্ডেড হয়ে আছে। আপনি ব্রায়ান উইসের বই পড়তে পারেন, আপনি আয়ান স্টিভেনসনের বই পড়বেন। অসংখ্য রিসার্চ আছে যেগুলো পুনর্জন্মের কথা বলা হয়, এবং এই পুনর্জন্ম ঘটনাটি সম্পূর্ণ সত্য। এগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে 2-4 মিনিট বই পড়ে বা তর্ক বিতর্ক করে জানতে পারবেন না। এগুলো নিয়ে ডিপ স্টাডি করতে হবে, ডিপ এক্সপ্লোরেশন করতে হবে, গভীর অন্বেষণ করতে হবে, এবং আপনাকে প্রায় 3-4 বছর কাটাতে হবে এই জগতে। না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এগুলো কী জিনিস। না হলে সব কিন্তু এইরি ফেরি ননসেন্স মনে হবে, অর্থাৎ রূপকথার পরীর গল্প মনে হবে। তাই আত্মা আছে, আত্মা থাকলেই যে মনে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে গড আছে। গড অবশ্যই আছে, কিন্তু সেই গড নয় যে গড আমি বলেছি ধর্মগ্রন্থের গড, অর্থাৎ করুণাময় এবং প্রতিহিংসা পরায়ণ বা আপনাকে দেখছে বা নিয়ন্ত্রণ করছে এমন গড নয়। একটি ভিন্ন ধরনের সত্তা আছে যাকে আমি বলেছি নন বিং বা এসেন্স বা নাউমেন। তাই এই জগতে যদি আপনি ডিপ না কাটান খুব গভীরভাবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সব কিছুই কিন্তু অনুমেয় হয়ে যাবে এবং যুক্তিতর্ক হারিয়ে যাবে সব। তাই অন্বেষণ করুন এবং জানতে পারবেন। এবং আমি পরবর্তীকালে আরেকটি ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি এর প্রমাণ পাবেন। থ্যাংক ইউ।